তো হঠাৎ করে একটা ইট আমার মাথায় পড়ে, হঠাৎ করে আমার মাথায় একটা হকি দিয়ে অনেক জোরে একটা আঘাত করা হয়। আঘাতের পরে আমি মাটিতে লুটিয়ে পড়ি। তো 11ই জুলাইতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আপনার তাঁতীবাজার মোড় পর্যন্ত যাই। সেদিন আমাদের আন্দোলন ছিল পরিপূর্ণ মানে শান্তিপূর্ণ আমাদের আন্দোলন ছিল। তারপরে 12 তারিখ গেল, 13 তারিখ গেল। তো 14 তারিখে আমরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেই। তো এ পর্যন্ত আন্দোলন আমাদের শান্তিপূর্ণভাবেই চলছিল। আমরা বিভিন্ন দফায় দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করি, কিন্তু দু এক সময় আমরা ব্যর্থ হই। যেমন 14 তারিখ আমরা ব্যারিকেড ভেঙে গুলিস্তান 0 পয়েন্ট অবরোধ করতে বাংলা ব্লকের কর্মসূচি আমরা বাস্তবায়ন করি, এবং 15 তারিখ আমরা 3টি ব্যারিকেড অতিক্রম করে ব্যারিকেড ভেঙে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থী, তারপর হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, তারপরে বুয়েট, তারপরে ঢাকা কলেজ, বিভিন্ন জায়গা থেকে যারা জড়ো হচ্ছিল তাদের সাথে যোগ দিই। তো এর হঠাৎই আমরা শুনতে পারি যে সার্জেন্ট জহুরুল হক হল, তারপরে মাস্টার সুজা হোসেন হল, তারপরে বিজয় একাত্তর হল, বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে ছাত্রলীগরা আক্রমণ করতেছে এবং আক্রমণ করে অনেককে রক্তাক্ত করছে। সেই তাদেরকে রিক্সায় করে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের ইমার্জেন্সি নিয়ে যাওয়া হচ্ছিল। তো সেখানে আমরা এগুলো দেখার পরে আমরা ওদিকে মুভ করতে থাকি। মুভ করার পর আমরা দেখলাম যে বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের সাথে স্টুডেন্টদের দফায় দফায় ইট পাটকেল ছোড়াছুড়ি এবং ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। তো একটা পর্যায়ে আমরা সেখানে শক্ত অবস্থান নেই এবং আমাদের ছাত্র সংখ্যা ওই দিন, আমাদের শিক্ষার্থী সংখ্যা ছিল ওই দিন ছাত্রলীগের থেকে 4-5 গুণ, কিন্তু ছাত্রলীগ ছিল সম্পূর্ণ সশস্ত্র, এবং ছাত্রলীগের যে টোকাই বাহিনী, ক্যাডার বাহিনী, তারা সশস্ত্রভাবে রাত থেকে প্রস্তুতি নিয়েই সকালে আমাদের উপরে হামলা করে। তো সেই হামলার ফলে আমরা আর রেসিস্ট করতে পারি না। রেসিস্ট করতে না পারার ফলে আমরা কিছু বাস, সেই বাসের পিছনে অবরুদ্ধ হয়ে যায় তাদের, এবং তারা অনবরত ইট মারতেছিল এবং খুব দূর থেকে ইট মারতেছিল। তো হঠাৎ করে তারা আমাদের খুব কাছে চলে আসার ফলে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। তো এক পাশে ছিল পুলিশ, আর এক পাশে ছিল ছাত্রলীগ, আর এক পাশে খোলা জায়গা। তো ওই খোলা জায়গা থেকে যারা বের হচ্ছিল ছাত্রলীগ তাকে এক একজনকে ধরে ধরে মারছিল। একদিক থেকে তো ইট আসছেই, আর একদিক থেকে মনে করেন যারা খোলা জায়গা থেকে যারা বের হচ্ছিল তাদেরকে ধরে ধরে ছাত্রলীগ মারতেছিল। তো হঠাৎ করে একটা ইট আমার মাথায় পড়ার পরে আমি ওখান থেকে দৌড় দিয়ে বের হতে নেই। তো বের হওয়ার পরে আমাকে একটা ছাত্রলীগ, সে আমাকে উদ্দেশ্য করে বলে যে ওই শিবিরটাকে ধর। তো ওই শিবিরটাকে ধর বলার পরে আমি ওর দিকে তাকানোর পর আমি কোনো সুযোগই পাই না সামনের দিকে হাঁটার। হঠাৎ করে আমার মাথায় একটা হকি দিয়ে অনেক জোরে একটা আঘাত করা হয়। আঘাতের পরে আমি মাটিতে লুটিয়ে পড়ি। মাটিতে লুটানোর পরে আমার তখন হুঁশ চলে যায়। আমি যখন চোখ খুলি তখন আমি দেখি যে আমি সার্জেন্ট জহুরুল হক হলের ঘাসের উপরে শোয়া। তো 2 জন গার্ড, তারা আমার মাথায় পানি ঢালতেছে। আর আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র আপু এবং সিনিয়র ভাই, সিনিয়র আপু আমাকে ধরে রাখছে, এই মাথা তার ওড়না দিয়ে পেঁচায় রাখছে, রক্ত বের হচ্ছিল। আর সিনিয়র ভাই সে একটা রিক্সা আনতে গেছিল যে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে নিয়ে আসবে। তো ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে রিক্সায় করে ঢাকা কলেজের এক ভাই আমাকে রিক্সায় করে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে আসে। সেখানে আসার পর আমাকে স্ট্রেচারে রাখা হয়। স্ট্রেচারে রাখার পরে ছাত্রলীগ সেখানেও হামলা করে। তো আমি যে স্ট্রেচারে শুয়েছিলাম সেই স্ট্রেচার পর্যন্ত ছাত্রলীগ চলে আসছিল, আমার পায়ে একটা লাঠি দিয়ে বাড়িও দেয় সেখানে। তো তারপরে আমার ঢাকা মেডিকেলের ভিতরে নিয়ে যাওয়া হয়। ভিতরে নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সিতে আমাকে 3টা পেন কিলার ইঞ্জেকশন দেওয়া হয়, তারপরে ভর্তি নেওয়া হয়, তারপরে একের পর এক ট্রিটমেন্ট চলতে থাকে। তো রাতে সন্ধ্যার পরে আবার ছাত্রলীগ ঢাকা মেডিকেলে হামলা করে এবং 2 তলা পর্যন্ত তারা উঠে যায়। তাদের সবার হাতে ছিল চাপাতি, তারপর হচ্ছে কুড়াল ছিল অনেকের হাতে। তো সেখানে তারপর আইন শৃঙ্খলা বাহিনী তারা কোনো কিছু করছিল না, পুলিশ কোনো কিছু করছিল না। তারপর একটা পর্যায়ে আসিফ নজরুল স্যার আসেন। তো উনি এসে গেটের সামনে দাঁড়ান। তারপরে আর ছাত্রলীগ দোতলার আমাদের যে ওয়ার্ড ছিল, যে ওয়ার্ডে মানে আহত শিক্ষার্থীরা ভর্তি, সেখানে ঢুকে না। তো এরপরে আস্তে আস্তে 16 তারিখ সকালে আন্দোলন আরো জোরদার হলো। তারপরে আমাকে হাসপাতাল থেকে বলা হলো যে না, এখানে আরো শিক্ষার্থীরা আসছে, আহত শিক্ষার্থীরা আসছে। তখন আমাকে বলা হলো যে বাসায় ট্রিটমেন্ট করলে বেটার হবে। তখন সেখানে অ্যাম্বুলেন্সে করে আমাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তো বাসায় নিয়ে আসার পরে সেখানেও যখন আমার বাসা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে, তো কেরানীগঞ্জে যখন আমার বাসায় নিয়ে যাওয়া হয়, সেখানে সাথে সাথে ডিবি চলে আসে। ডিবি এসে বলতে থাকে যে ও শিক্ষার্থী
ঠিক আছে, কিন্তু ও শিবির করে, ও হচ্ছে জঙ্গি, ও নাটক করতেছে আহত হওয়ার, ওর কিচ্ছু হয় না, ওরে থানায় নিতে হবে, এগুলো বলতে থাকে বারবার। তো এক পর্যায়ে স্থানীয় মানুষ তারা আমাকে নিয়ে যেতে দিবে না, তো তারা ডিবি নিতে পারে না। তো আমি বাসায় ট্রিটমেন্ট নিই, বাসায় ট্রিটমেন্ট নেওয়ার পর 28 জুলাই সুস্থ হই। সুস্থ হওয়ার পরে মাথা উঠাতে পারি আর কি বিছানা থেকে। তো 28 জুলাইয়ের পরে 29 জুলাই আমি আবার আন্দোলনে বের হই। 30 তারিখ প্রোফাইল লাল করা হয় পুরো অল ওভার পুরো কান্ট্রিতে। তো ওই কর্মসূচিতে যোগ দেই। তারপর থেকে মানে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আন্দোলন চলতে থাকে বিভিন্ন জায়গায়, যাত্রাবাড়িতে, তারপর হচ্ছে শাহবাগে, তারপরে পল্টনে, আবার মিরপুরে, মোহাম্মদপুরে, সব জায়গাগুলোতেই আমি একটু 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 করে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত যোগ দিই। 3 তারিখে সবচেয়ে সিগনিফিকেন্ট ঘটনা হচ্ছে 3 তারিখে শহীদ মিনারে এক দফা ঘোষণা দেওয়া হয়। সেই এক দফার ঘোষণাতে সশরীরে উপস্থিত ছিলাম আমি। এবং 4 তারিখে শাহবাগ, পল্টন, এই 2 জায়গায় আগে শাহবাগ, তারপর হচ্ছে পল্টন, তারপর হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে একটা বিশাল আন্দোলন হয়। এখানে স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগের ক্যাডার ছোটন, তার নেতৃত্বে এখানে গুলি করা হয়। তো সেখানে আমার সামনে 2 জনকে গুলি করা, একজনের হাতে, একজনের মাথায় যাকে গুলি করা হয় শহীদ আরাফাত, উনি আন্দোলনের শেখ হাসিনা পলায়নের 100 দিনের মাথায় মারা যায়। আর যার হাতে গুলি করা হয় সেন্ট গ্রেগরির একটি স্টুডেন্ট, ওর হাতেও মানে অনেক অংশ কাটা পড়ে। তো এটা আমার চোখের সামনে। তো আর 5 তারিখে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো পথেই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা আমাদেরকে হামলা করে। তো আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আর মিছিল বের করা যায় নাই। তো পরবর্তীতে আমরা শাহবাগে বিভিন্নভাবে শাহবাগে যে জড়ো হই। তো সেদিন তো শেখ হাসিনা পলায়ন করলো। এবং এর সবচেয়ে সিগনিফিকেন্ট আমার কাছে যে আন্দোলনের মোমেন্টটা মনে হচ্ছে সেটা হচ্ছে 15 তারিখের ঘটনাটা, আর হচ্ছে 4 তারিখের ঘটনাটা। 4 তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যখন আমরা জড়ো হই, তো সেখানে যখন পুলিশ আমাদের উপরে আক্রমণ করে, পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগের ক্যাডাররা যখন আক্রমণ করে, তখন আমার কিছু ফ্রেন্ড ছিল, যাদের ভিতরে কাজী আহাদ, তারপরে সাগর, তারপর হচ্ছে রাফি সহ আরো অনেক কিছু ফ্রেন্ড ছিল। এরা খুব মানে সেফলি, আমি অসুস্থ ছিলাম তখনও, এরা আমাকে খুব সাহায্য করে। আমরা একটা ডেইরি ফার্মের ভিতরে আমি এবং কাজী আহাদ লুকিয়েছিলাম। তো সেই ডেইরি ফার্ম থেকে আমরা অনেক পরে বের হই। বাইরে আমাদের ডেইরি ফার্মের গেটের একটু সামনেই পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এবং সেখানে প্রচুর পরিমাণে গুলি করতে থাকে পুলিশ। এর জন্য আমরা বাইরে বের হতে পারছিলাম না। তো খুব কৌশল করে, খুব কষ্টে ওইখান থেকে আমরা বাইরে বের হই। এবং আমাদের বন্ধু সাগর, তাকে তো আমরা খুঁজতেছি, পাইতেছি না, ভাবছিলাম যে তাকে মেরেই ফেলছে হয়তো। তো পরবর্তীতে আমরা তাকে একটা জায়গায় পাই, সেও লুকিয়েছিল। তো এভাবে আমাদের আন্দোলনের জার্নিটা ছিল। এবং এই আন্দোলনটা যে সফল হয়েছে সেজন্য আমরা একে অপরকে খুবই মানে করি, মানে ক্রুশাল মনে করি। সবাই ক্রুশাল রোল প্লে করছে এই আন্দোলনে। তো যারা এই আন্দোলনের সাথে ছিল এবং আন্দোলনের পরেও এই আন্দোলনের স্পিডটাকে ধরে রাখছে, সবাইকেই আমার গভীর শ্রদ্ধা। এবং যে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের যাতে যথাযথ মর্যাদা আমরা দিতে পারি, সেজন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা রয়েছে। এবং তাদের শহীদী আত্মত্যাগ আমাদেরকে আমরা বারবার স্মরণ করব। এবং যারা এই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, এবং তাদের আশু সুস্থতা আমরা কামনা করি। এবং সরকার যেন তাদের প্রপার ট্রিটমেন্ট দেয়, সেজন্য সরকারের কাছে আমরা আবেদন রাখি।